নমস্কার বন্ধুরা, আমি শম্পা আবারও হাজির হলাম খুব সহজ এক মজার রেসিপি নিয়ে। চিংড়ি লতি, যা বানানো একেবারেই সহজ, খেতে তো দারুণ লাগে। আজ আমি জানিয়ে দেব তোমাদের খুব সহজে কিভাবে এই কচুরলতি রান্না করতে হয়। কম বেশি তোমরা সবাই জানো, তারপরে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কাটার থেকে শুরু করি, কিভাবে কেটে নিই সহজেই। এই যে দেখো, আমার কিন্তু দা বটি ছুরি কিছুই লাগছে না, হাতের সাহায্যেই দিলে পরেই ভেঙে যাচ্ছে। এই যে দুপাশের থেকে এরকম করে আঁশ বা চোকলা যেটাই বলো ছুলে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও করে নিতে পারো। লাস্টে আমি গোড়ার যে টুক থাকবে সেটুক আমি বটি দিয়ে করে নেব। প্রথম টুকতে কিন্তু আর কিছু করতে হচ্ছে না, এরকমভাবেই হয়ে যাচ্ছে। এই যে দেখো, দুপাশের থেকে এরকম করে দিলে পরেই কিন্তু হয়ে যায়। তোমরা বটি বা ছুরি দিয়েও করে নিতে পারো, এরকম করেও কিন্তু হয়ে যায়। তো সব কচুলতি আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, কচুটার লতি কিন্তু আমার 1 কিলো এখানে ছিল, যেহেতু খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই ভালো খায়, এই কারণে আমি একটু বেশি নিয়েছি। তোমরা কম বেশি নিতে পারো। আর এরকম করে কেটে নিয়েছি। কচুরলতিটা একটু লম্বা করে কাটতে হবে, না হলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এই যে লতি কিন্তু আমার এখানে সরু সরুই ছিল, তাই আর মাঝখানে কেটে নিতে হয়নি। এই সরু লতিটাই ভালো লাগে বেশি। তো প্রথমে আমি কেটে নিলাম, এখন ধুয়ে নেব 2-3 বার করে। আর যদি তোমাদের হাতে ধরার বা চুলকানির কোনো ভয় থেকে থাকে তাহলে তোমরা ক্যারি প্যাকেট হাতে নিয়ে নিতে পারো বা কোনো ছাঁকুনি দিয়ে সেকে তুলে নিতে পারো। আমার কিন্তু তেমন কোনো প্রবলেম নেই, তার জন্য আমি হাত দিয়েই করে নিলাম। আর প্রথমেই যেটা করব সেটা হচ্ছে জল দিয়ে দিলাম উনানে, পরিমাণ মতো সিদ্ধ করে নেব এই লতিটা। এই যে দিয়ে দিলাম, বেশি জল দিইনি কিন্তু, এই যে দেখতেই পাচ্ছ। তো কিছু সময় আমি একটু ভাপিয়ে নেব। দেখো এই যে বেশি সময় কিন্তু ভাপাইনি, কোনো রকম ভাপিয়ে নিয়েছি। সাথে কিন্তু আমি চুন বা এখানে আমের পাতা কিছুই দেইনি, চাইলে তোমরা দিতে পারো। একটু ভাপিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এই যে রেখে দিলাম আমি এখানে। আর কেটে নিয়েছিলাম আমি এখানে চিংড়ি, আমি 400 গ্রাম চিংড়ি নিয়েছিলাম কেটে ধুয়ে। লবণ দিলাম, হলুদ মেখে নেব। এখানে মেখে রেখে দিলাম। আর কড়াইয়ে দিয়ে দেব তেল। গরম হয়ে গেছে কড়া, দিয়ে দিলাম তেল পরিমাণ মতো অল্প। আমি সবসময়ের জন্য দেখতেই পারো অল্প তেল দেওয়ার চেষ্টা করি, অল্প তেলেই রান্নার। মাছটা দিয়ে দিলাম, কিছু সময় ভেজে নেব। নতুন বন্ধুদের জানাই স্বাগত, পুরান বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো মাছটা আমি ভেজে তুলে রেখে দিলাম আর কড়াইটা ধুয়ে নিলাম। তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার সাথে এখানে দিয়ে দেব আমি জিরে আর রাঁধুনি শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে কালো জিরাও দিতে পারো, আমি আজ রাঁধুনি দিয়েছি। রাঁধুনি দিলে কিন্তু খেতে ভালো লাগে, কচু বা কচুর লতি। তো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার সাথে দিয়ে দিলাম লতি সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখো এখনে কিন্তু আমি লবণ হলুদ দিইনি, আগে একটু ভেজে নিলাম। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো
তো কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কা তো আমি আগেই দিয়ে দিয়েছি। কষিয়ে নেব। বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে জানিও কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। তো এই যে কিছু সময় আমি ভেজে নিলাম, লতিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়েছে। গরম জল করে রেখেছিলাম আমি এদিকে। এখানে কিন্তু গরম জলটাই দিতে হবে, কচুতে না হলে কিন্তু গলা ধরবে। আমি যেহেতু এখানে কোনো কিছুই দিয়ে সিদ্ধ করিনি, চুন বা আমের পাতা, উষ্ণ গরম জল করে রেখেছিলাম, গরম জলটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা জল যেরকম রাখবে সেরকমই দেবে, কম বেশি। কিছু সময় জ্বালানোর পরে ফুটে উঠেছে। এখন দিয়ে দেব ভেজে রেখেছিলাম চিংড়ি, চিংড়িটাই দিয়ে দেব। আবারও কিছু সময় আমি নেড়ে নেব, একটু মিশিয়ে। ঢাকা চাপা দিয়ে দেব একটু 10 মিনিটের মতো। এতে যে চিংড়ি মাছের স্বাদটা বেরিয়ে আসবে আর কালারটাও ভালো থাকবে। তো 10 মিনিট পর আমি ফিরে আসলাম, ঢাকা চাপাটা তুলে নিচ্ছি। দেখো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। ওই যে বললাম তোমরা যেরকম রাখবে জল সেরকমই দেবে। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছো, আজ বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যায়। তো দেখো আবারও কিছু সময় আমি ফুটিয়ে নিলাম। এখন এরকম কালারটা এসছে, চেঞ্জ হয়ে গেছে কালারটা, আর হয়ে গেছে। নামিয়ে নিলাম। তো আমি একটু বেশি রাখিনি, একটু মাখো মাখোই করে রেখেছি এই চিংড়ি মাছের লতিটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের রেসিপিটা আমার এখানেই কমপ্লিট। আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে।